আমি স্নান করে রেডি হয়ে গেছি। আজকে যাব রাধাকৃষ্ণের মন্দির। চলুন একবার ওখান থেকে ঘুরে আসি। আমি তো যাবই, সাথে আপনাদের সঙ্গে নিয়ে যাব। সেখানে রাধাকৃষ্ণ দর্শন করে আপনারাও ধন্য হয়ে যাবেন। ওখানের মন্দিরটা সত্যিই খুব সুন্দর। একবার আমার সাথে চলুন, আপনারা দেখবেন সত্যি মন্দিরটা দারুণ সুন্দর। সেখানে রাধা গোবিন্দর চরণে একবার মাথাটা না ঠেকালেও যেন মনে হয় সব কিছু অসম্পূর্ণ হয়ে যায়। তাই চলুন দেরি না করে আমরা চটপট বেরিয়ে পড়ি। আমি তো যাচ্ছি, চলুন আপনারাও আমার সাথে চলুন। আমরা সবাই একসাথে চলে যাই আমরা গৌড়বাজারের রাধা গোবিন্দ মন্দির। সেখানে দর্শন করি রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আসুন আপনারা সকলেই মিলে। আমরা চলে এসেছি গোবিন্দর মন্দির। সবাই একসাথে আমরা পৌঁছে গেছি। এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মা দুর্গা পূজিত হন। মন্দিরের বাইরেটা ঘোড়া আর ছুটন্ত ঘোড়া আর মূর্তি দিয়ে সাজানো। গেটটা এটা প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দেখুন কত সুন্দর না বাইরেটা। চলুন ভেতরে যাওয়া যাক। জন্মাষ্টমী উপলক্ষে এখানে কিছু অনুষ্ঠান হয়েছিল, তার জন্য প্যান্ডেল করার জন্য বাসগুলো রয়েছে। আমি মন্দিরের ভেতরে যাব, তার জন্য হাতটা ধুয়ে নিলাম। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরটা দেখুন একবার, চারিপাশটা কত সুন্দর, অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে। এটা লাসালা, এখানে মানুষজন খাওয়ানো হয়, সব কিছু অনুষ্ঠান হয়। মন্দিরের এটা ভেতরে, এখানে রাধা গোবিন্দ বিরাজ করেন। আমরা সকলে চলে এসেছি, আমরা সকলে মিলে পুজো দিলাম। আমরা দর্শন করছি, আপনারাও দর্শন করুন সকলে। পুরোহিত মশাই একটা একটা করে শালিগ্রাম শিলা থালাতে রাখছেন। অনেকগুলো শালিগ্রাম শিলা এখানে আমি দেখলাম, সাধারণত এটা দেখা যায় না, অনেক শালিগ্রাম শিলা। মন্দিরের চারিপাশটা একটু দেখুন তাকিয়ে, অনেকটা বড় দেখুন। আমি একটু যেখানে গোবিন্দর ভোগ রান্না হয় সেখানের দিকে আমি যাচ্ছি। চলুন আপনাদের সকলে দর্শন করায়। ভেতরে প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকে দর্শন করালাম। চলুন বাইরেটা একটু দেখায়। বাইরেটা দেখুন একবার, মন্দিরটা অনেক বড়, এত সুন্দর কারুকার্য করে সাজানো চারিপাশটা। পুজো হচ্ছে। দর্শন করুন আপনারা সকলেই। স্নান করানো হচ্ছে। শালিগ্রাম শিলাগুলোকে থালার মধ্যে রেখে একটা পাত্রে, বড় পাত্রে, তামার পাত্রে, তাতে দুধ, মধু, গঙ্গা জল, তুলসীপত্র সব কিছু দিয়ে স্নান করানো হচ্ছে। প্রতিদিন এটা হয়, নিত্য সেবা। সকলেই দর্শন করুন, আপনারা সকলেই দর্শন করুন রাধা গোবিন্দের যুগল মূর্তি। পুরোহিত মশাই প্রত্যেকটা শালিগ্রাম শিলাকে স্নান করাচ্ছেন দুধ, মধু, গঙ্গা জল দিয়ে। তাম্রপাত্রে তুলসীপত্র দিয়ে আবার শয়নে দেবেন। দেখুন একটা একটা তুলসীপত্র, একটা ওপরে একটা নিচে দিয়ে শয়নে দেবেন। আপনারা যদি দেখতে চান গৌড়বাজারে রাধা গোবিন্দর মন্দির, তাহলে অবশ্যই একবার আসুন আর সচক্ষে দর্শন করে যান। প্রভুর
অপার মহিমা। প্রভুর কাছে যদি অন্তর থেকে কিছু চান তাহলে তার কৃপা দৃষ্টি থেকে কখনো বঞ্চিত হবেন না। আজ পর্যন্ত প্রভুর কাছে চেয়ে কেউ খালি হাতে ফেরেননি। এই দেখুন শালিগ্রাম, এখানে অনেক শালিগ্রাম শিলা রয়েছেন। সেই শালিগ্রাম শিলাগুলোকে একটা তাম্র পাত্রে তুলসীপত্র, ঘি, মধু, দুধ সব কিছু দিয়ে স্নান করাচ্ছেন। তারপর স্নান করানো হয়ে যাওয়ার পর একটা একটা শালিগ্রাম শিলা ওপরে আর নিচে তুলসীপত্র দিয়ে শয়নে দিচ্ছেন। সত্যি এই জিনিসটা দেখার মতন। মন্দিরের চারিপাশটা আরেকবার ঘুরে দেখলাম, সত্যি দেখায় মনোমুগ্ধ হয়ে গেলাম। আবার চলে এলাম মন্দিরের ভেতরে প্রভু দর্শন করতে। প্রভুর কাছে যা চাইবেন প্রাণ ভরে, প্রভু কাউকে খালি হাতে ফেরাবেন না। জয় রাধে রাধে।